الله تعالى وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر في حسبان والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد لما ينشر الشطر يعوذ بالله من الشيطان الرجيم بسم الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق يا ربنا أخلص دينك يكفيك الأعمال القليل أو كما قال النبي عليه الصلاة والسلام رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا لله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরগুজার হচ্ছি রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমাতুল জুমার দিনে শারীরিক সুস্থতা দান করেন আল্লাহর পবিত্র মসজিদে আসার জন্য তৌফিক এনায়েত করলেন
এই জন্য সেই রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ ও সালাম পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম 112 নম্বর সূরা, কত নম্বর সূরা? 112 নম্বর সূরা, সূরাতুল ইখলাস। এই সূরাতুল ইখলাস আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। এই সূরাতে মোট আয়াত আছে 4টি। সূরাটি নাযিল হয়েছে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে। এই সূরাটির আলোকে আজকের আলোচনার বিষয় আল্লাহর পরিচয়। আর পরিচয় আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়। এই সূরাতুল ইখলাস, ইখলাস মানে কি? একনিষ্ঠ, খালেস। হ্যাঁ, এই খালেস বিষয়টি হলো আল্লাহর উলিহাত। আল্লাহ বলতে যে একটা শব্দ আছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল ইখলাসে সব কমপ্লিট করে দিয়েছে। অথচ আমরা কিন্তু বলার সময় অনেক সময় বলে ফেলি যে আল্লাহ বলতে কেউ নেই, মানে নিরাকার। অথচ আল্লাহ আছে, আল্লাহর অস্তিত্ব আছে, সূরা ইখলাস বলতেছে। এভাবে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে। সবচেয়ে বড় যে প্রমাণটা সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। কোথায় আছেন? আমরা বলতে পারি আল্লাহ কোথায় আছে? অনেকেই বলি যে আল্লাহ সবখানে আছে। না, আল্লাহ সবখানে না। আল্লাহর কুদরত, সিফাত হলো সব জায়গায়। পৃথিবী সমস্ত আল্লাহর কুদরতের চাদরে পুরানো। আল্লাহ সবখানে নাই। আল্লাহ পাওয়ার, শক্তি, কুদরত সবখানে। আল্লাহ আছেন কোথায়? আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা আল-ইমরান 5 নম্বর আয়াত। আল্লাহ আছে আরশে আছেন। আল্লাহ কোথায় আছে? আল্লাহ আরশে। এই পৃথিবী, আসমান, জমিন সব সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আরশে সমাসীন। সেখান থেকে এই পৃথিবীর সৃষ্টির সব মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন তদারকি করে আল্লাহর ক্ষমতা, পাওয়ার এবং কুদরত দান করে। তো প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের এই সূরাতুল ইখলাস, এই ইখলাস মানে কি? একনিষ্ঠ, খালেস। যে আল্লাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যারা প্রশ্ন তুলতেন তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য এই সূরাটি নাযিল করা হয়েছে। এই ইখলাস, এই খালেস বা খুলুসিয়াত আমাদের মধ্যেও থাকতে হবে। সেটা আল্লাহর বিশ্বাসে এবং আমলে, কর্মে সব জায়গায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,